الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبيعنا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شان الدنيا باقي شان الدين كآل رگیا دبدبائی نام پر اللہ کا اللہم صلی
على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نظر बेकरार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलाम जिदम मिनार मदीना अदब का मुकाम है सिवार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, দক্ষিণবাগ শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দিনী মজলিসে আমরা বার মতো তৌফিক আল্লাহ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বরকত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সর্বশ্রেষ্ঠ নবী দান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আম্বিয়ায়ে কেরাম আছেন আল্লাহ সবার জন্য উত্তম নবী বানাইছেন এবং এই উত্তম নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো কাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতে পাক আমার কুদরত একটা কাজ আমি বাছিয়া নিছি। এই কাজটা হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে খুদ আল্লাহ রাব্বুল আলামিন আমি দুরূদ শরীফ পড়ি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ যার ইশক মোহাব্বত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লগে যার সম্পর্ক যে পরিমাণ বালা, আল্লাহ পাকে এন্ডে আখিরি জামানার নবীর উম্মতের মাঝে পরিমাণ দরজা এনায়েত দান করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সিনা মুবারকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইলম জমা রাখলা।
العلم نور مقتبس من انوار مشكات النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিবের সিনা মুবারকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম ইলম দান করছেন। আল্লাহর কোন বান্দা দুনিয়ার যে জায়গার মাঝে অবস্থান করো কি জায়গা থেকে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে ইশক আর মহব্বতের কানেকশন যদি ফিট করে আল্লাহর নবীর সিনা মুবারক তনে তানিয়া তার সিনা তানার নাম হইল ইলম। হোক সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর যে বান্দার সরওয়ারে কায়নাত লগে যার যে সম্পর্ক যে পরিমাণ উত্তম আছে ওলা বড় দরজার আলিম হইবা, যার যে পরিমাণ সম্পর্ক বড় দরজার হাফিজ হইবা, যার যে পরিমাণ সম্পর্ক বড় দরজার আলা দরজার মানুষ হইবা। এর কারণে হুজুরে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনে আমার উম্মতের দাম तमाम নবীর উম্মত থেকে বাড়াইয়া দিছেন। আমরা রে আল্লাহ সর্বোত্তম উত্তম বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা যারা নামাজ পড়িয়া এখনো বাইরে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে তশরিফ আনিলেন। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যারা আছেন আল্লাহ খাইল ময়দানে মাশর আমার খাতিরে এরারে ইজ্জত দান করবা। ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইবা ও আমার হাবিব আপনার উম্মত আল্লাহরে আপনি আলাদা করিলেন কিয়ামতের ময়দানে আপনারে আমি বন্ধু হিসাবে প্রমাণ করা লাগি হাশরের ময়দানে আমি ইজ্জত দান করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যত সময় আল্লাহর জান্নাতের মাঝে ঢুকছেন না আল্লাহ পাকে অন্য কোন নবীর উম্মতরে বেহেশতে ঢোকার সুযোগ দিতা নাই। আমার রাসূলুল্লাহ ফরমাইন যত সময় উম্মতে মুহাম্মদিয়া আল্লাহর জান্নাতে কদম রাখতা নাই আল্লাহ অন্য কোন নবীর উম্মতে জান্নাতে ঢুকতে দিতা নাই। আল্লাহর হাবিবে আর অগ্রসরিয়া ফরমাইন হে আমার সাহাবায়ে کرام আল্লাহর জান্নাতের মাঝে আমার উম্মতের মাঝে পয়লা দিন গিয়া আল্লাহর জান্নাতের মাঝে দাখিল হইবা। এর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হইল একটা নবীর মহব্বত, দুই নম্বর কারণ হইল আবু বকরের জীবনে কোনদিন মিছা মাতিছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আল্লাহর বান্দার অন্তরের মাঝে খুলুসিয়ত আছে আল্লাহ রাব্বুল আলামিনে তারে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিনারাত পৌঁছাইয়া দিলেন। আমারে নির্দেশ করা হয়েছে আপনারা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি শানে আউলিয়া সম্পর্কে আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে তান বান্দা যত বানাইছেন সব বান্দা হলোর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ একগুলো মানুষের মহব্বত করিয়া দুনিয়ার সাধারণ মানুষকে আলাদা করিয়া কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ পাকে এরা নাম দিছেন আউলিয়া। সাধারণ মানুষ থেকে এরা অন্যরকম। এই মানুষগুলোর বৈশিষ্ট্য হইল গিয়া যারা আল্লাহ ওলি বানায় আল্লাহর বান্দা হলে সময় গুনার কাম সামনে আয় আল্লাহর বান্দা হলের অন্তরে কাঁপা আরম্ভ হয়। আল্লাহ রাব্বুল আলামিনে যারা ওলি বানায় আল্লাহর বন্ধু বানায় এরা গুনার কামের সামনে গেলে শরীরে অটোমেটিক কাঁপা আরম্ভ হয়। আল্লাহ পাকে যারা ওলি বানায় এরা জীবনে আল্লাহর নাফরমানি করা সম্ভব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলি যারা বানাইতে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু স্পেশাল ক্ষমতা এরা দান করেন। আল্লাহ কইন আমার মায়ার বান্দা যারা আল্লাহ বিল্লাহ করিয়া আমি মালিককে সিজদা করিয়া হালাল গাজা খাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি করিলিছেন। আমি আল্লাহ পাকে কোরআন শরীফের ভাষা এর নাম রাখছি আউলিয়া। আল্লাহ কইন যারা আমার ওলি বানাইলিম লা খাউফুন এর কোনো ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন এর কোনো চিন্তা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মাঝে বান্দারে ডর দেখায়। আল্লাহ পাকে বান্দারে পরীক্ষা করেন। আল্লাহ কইন ও আমার
মায়ার বান্দা ধৈর্য ধারণ করিও, আমি তোমারে পরীক্ষা করব। যদি পরীক্ষার কামিয়াবি দরজা হাসিল করিলাও, ডরাও না, আমি আল্লাহর কুরবত হাসিল করিলাও, আমি আল্লাহ পাকে তোমারে ওলি দফতর নাম লিখিলাইম। কোরআন শরীফের মাঝে আমার আল্লাহ ফরমায়, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার মায়ার বান্দা, তোমার এর সময় আমি আমার নৈকট্য নিয়ে হাসিল করতাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে পরীক্ষা আরম্ভ করব। আল্লাহর পক্ষ থেকে ভয় ভীতি বন্দারে দেওয়া আরম্ভ হয়। আল্লাহর পক্ষ থেকে বন্দার শস্য ক্ষেত্রে পানি দিয়া ডুবানি হয়। আমার আল্লাহর পক্ষ থেকে বন্দারে কঠিন কঠিন পরীক্ষা আরম্ভ করা হয়। সর্বশেষ পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিনের বন্দার সময় আল্লাহ রব্বুল আলামিনের কিনারা লইলাই আল্লাহ সর্বশেষ পরীক্ষা করেন। আল্লাহর বন্দার দুধর বাচ্চারে কুলাতনে কাড়িয়া নেননি। আল্লাহ রহমতের বিনিচাওয়ারে কয়, ও রহমতের বিনিচাওয়াল তোমরা জমিনে যাও। দুনিয়ায় দেখছে বড় কঠিন পরীক্ষা আল্লাহর জমিনে আর নাই। আমার বন্দার দুধর বাচ্চাটা আমি কাড়িয়া আনিলি দি জমিনে যাও। গিয়া দেবা আমার বন্দা গিয়ে আমার নাফরমানি করছে না, আমার শুকরিয়া আদায় করছে। ফিরিস্তাগণ জমিন হইয়া বিচরণ করেন। আল্লাহর বান্দায় আওলাদ রে হাত লইয়া দুধের বাচ্চারে চকুর বানি চড়িয়া কান্দে আর পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের নাইয়ের ফিরিস্তাগণ আমার বান্দারে তো কঠিন পরীক্ষা করলাম, এর বাদে আমার উপরে নারাজ হইছে না। তাড়াতাড়ি আমার জন্নত যাও, আমার মায়ার বন্দা লাগি গিয়া জন্নতর মাঝে এখান করবা না। আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা নিরীক্ষা করিয়া এর বাদে ওলি দফতর নাম লেখেন। আল্লাহ কইন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হইতে হইলে বইলা আল্লাহ আল্লাহর নবীর উপরে ঈমান আনা লাগে। আর পরেশগারি অর্জন যে আল্লাহর বন্দায় করিলা, কলবর মাঝে একটা গুস্তর চুমা আছে, এটার নাম কল্ব। আল্লাহর ওলি হইতে হইলে বডির মাঝে এই গুস্তর চুমাটা ইল্লাল্লাহর বাড়ি লোকে যত সময় কলটা পরিষ্কার হইত নাই, আল্লাহ পাকে ওলির দফতরে নাম লেখতা নাই। এর কারণে আল্লাহর বন্দা যারা ওলি হয়, আল্লাহর জিকির না করলে আল্লাহর কুরবত হাসিল করা যায় না। আল্লাহর ওলি হওয়ার বাদে আল্লাহ লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কোন যারা আল্লাহর মকবুল ওলি হইবা, দুনিয়ায় আল্লাহ এর ইজ্জত দান করবা, কবরের জিন্দেগীত আল্লাহ পাকের ইজ্জত দান করবা। হাসরের ময়দান আমার আল্লাহ স্পেশাল এক গরু ফিরিস্তা রেডি করবা, করিয়া কইবা, ও আমার ফিরিস্তা বল, আমার বন্দাকে দুনিয়ায় থাকতে ওলি আল্লাহ খেতাব আমি তারা দান করছিলাম, আমারে খুশার রাজি করে লিছে। তোমরা আহলান সাহলান মারহাবা ধ্বনি দিয়া দিয়া আমার ওলি আল্লাহ লইয়া জান্নাত গিয়া ঢুকি যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ মানুষের ওলি বানানি সম্ভব। মাদ্রাসাত আল্লাহর বন্দায় পড়ছেন না, মাদ্রাসার দিনে ইলম আল্লাহর বন্দায় ক্লাস করছেন না। আল্লাহ যদি মনসা হয়ে যায়, সাধারণ মানুষের আল্লাহ রব্বুল আলামিনে ওলি দফতর নাম লিখিলেন। প্রমাণ হইল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইসলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি
সেই সময় যে সময় তার জমিন তলে বিদায় নিতে অন্তিম সময় আরম্ভ হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদিম রে ডাকইন আর কইল, খাদিম আমি যদি মারা যাইতে আমার একটা ওসিয়ত তুমি পালন করিও। আল্লাহর হাবিবের সময় জমিন তলে আল্লাহর নবী বিদায় নেওয়ার টাইম হইল, আল্লাহর হাবিবে সাহাবায়ে কিরামের সামনে ওয়াজ করেন। হুজুরে ফরমাইন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সমস্ত সাহাবায়ে কেরামে আনন্দে আসা আরম্ভ করলা যে আল্লাহর নবীর আল্লাহ যে জিনিস লাগি পাঠাইছিলা, আল্লাহর হাবিবের দ্বীন ইসলাম কায়েম করিলিছেন। স্বয়ং সম্পূর্ণ আল্লাহর হাবিবের দ্বীন ইসলাম রে কায়েম করিলিছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী আসেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের মাথা নিচে দিয়া কান্দন আরম্ভ করছেন। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস, ভাই আবু বকর, সব সাহাবী আল্লাহর হাবিব তিলাওয়াত তুমি আসিলা, তুমি কেনে কান্দিলা? আমরা বেদটা বুঝতাম পারলাম না। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাহাবী বল, তোমরা বুঝলে না সূরা বুঝা যায় আল্লাহর নবী আর জমিনে বেশি দিন থাকতেন না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অন্তিম সময় খাদিমরে ডেকে কইন, বাবা আমি যদি মারা যাই আমারে গোসল করাইয়া কাফন বিন্দাইয়া খাটির মারে তুলিয়া জনাজার মাঠ নিয়ে আমারে হাজির করিও। জনাজার টাইম হইয়ালে সব মানুষ একত্রিত হওয়ার বাদে আমি ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনটা ওসিয়ত মানুষরে কইও যে আল্লাহর বান্দার মাঝে তিনটা গুণ পাওয়া যাইব। ও আল্লাহর বান্দায় আমার জনাজা করতা, আর যদি এই ধরনের মাফর মানুষই জমিনে পাওয়া যায় না, আমি কুতুবউদ্দিন রে বিনা জানাজায় আল্লাহর কুদরতের হাওয়ালা করিও। জুড়ে হোক সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশ মুবারক রাখা হইছে। জনগণ নামাজ পড়াইবে লাগি মানুষ রেডি হইছেন। খাদিম সাহেব কইন, আমারে সামান্য সময় দেখা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা ওসিয়ত, পয়লা নম্বর ওসিয়ত যে আল্লাহর বান্দার মাঝে এমন গুণ পাওয়া যাইব যেন কোনদিন জমাতে তাকবীরে উলা ছাড়িছেন না। ইমাম সাহেব কইলা যে আল্লাহু আকবার কইয়া তাকবীর কইন, ও তাকবীর যেন কোনদিন ছাড়িছেন না। ওলা গুণর অধিকারী রে আল্লাহর বান্দা এন জনাজা পড়াইতা। দুই নম্বর শর্ত দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হিসাবে আল্লাহর যে বান্দায় কোনদিন আসর আর সুন্নাত ছাড়িছেন না। এটার অর্থ হইল কি, আল্লাহ যে বান্দায় আসর আর সুন্নাত পড়লে সব, না পড়লে গুনাহ নাই। আল্লাহর যে বান্দায় আসর আর সুন্নাত ছাড়তা নাই, এই ব্যক্তি কোনদিন ফরজ নামাজ ছাড়ার সম্ভাবনা নাই। তিন নম্বরে খাদিমে কইল আল্লাহর বান্দা হল তিন নম্বর ওসিয়ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিয়ে কইছেন যে আল্লাহর বান্দায় জনাজা করতা এন সর্বদা তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ হইতা। যেন কোনদিন তাহাজ্জুদের নামাজ কজা করছেন না। যেমনে এই তিনটা শর্ত দিছেন, সব মাঠের মানুষ মাথাটা নিচে দিয়া শুকুর বানি দাঁড়িয়ে আল্লাহর দরবারে আসামি হইয়া কান্দই আর কইন, দেবা দয়ার আল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন এক শর্ত দিলে আমরা খেউরের মাঝে এই গুণটা নাই। হাজার হাজার মানুষ খেউ জনাজা করাইবা লাগি অগ্রসর হইন না। এমন এক সময় হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ মুবারক বিনা জানাজায় নিয়ে দফন করা হইত। খাটিয়াটা যে সময় ধরা হইছে, পিছন তলে ওখানে আওয়াজ দেন আর কইল, আল্লাহর বান্দা হল
খবরদার গায়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকিল্লাহ মুবারক তোমরা নিও না। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জনাজার ইমাম। সুবহানাল্লাহ। গিয়া কাফনটা তান মাথা মুবারক করে জড়াই, কাফন লইয়া কপালের মাঝে চুমা দেয় না, দিয়া কইন্দে আল্লাহর ওলি, আল্লাহ লাগে তুমি মুলাকাত করার যাইরাই। আর আমি শামসুদ্দিন আলতামাসে যাওয়ার সময় মানুষের সামনে বাসাইয়া গেলাই, আমি চাইছিলাম না যে আমারে মানুষে আল্লাহর ওলি হোক। ও আল্লাহর ওলি যাওয়ার সময় কারামত দেখাইয়া আমারে মানুষের সামনে পরিচয় দিয়া গেলাই। গিয়া খাইল ময়দানে মাশর, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমারে ফালাইয়া আল্লাহর জন্য তো যাইও না। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লির এক বাদশাহ আসলেন, এক সুলতান আসলেন। মাদ্রাসাত কোনদিন থেকে গেছেন না, মাদ্রাসার ইলম অর্জন করছেন না, কিন্তু গভীর রাত মালিকর কুরবাত হাসিল করিয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির পড়ার কারণে আল্লাহ কলটাই পরিমাণ রোশন করছেন। আল্লাহর বান্দায় ওলি ডক্টর আল্লাহ রব্বুল আলামিন তার নাম গান লেখি লিছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আন্নাসু কুল্লুহুম মালকা ইল্লাল আলিমুন। আল্লাহ নবী ফরমায়, এমন এক সময় আইব তামাম মানুষ ধ্বংস হইব, আল্লাহর মুখ্যতনে পরীক্ষা আরম্ভ করা হইব, সব মানুষ ধ্বংস হইব, একমাত্র এক গুড়া মানুষ জমিন বাকি থাকবা নাজাত পাইরা, এর নাম হইল আলিম হল। সুবহানাল্লাহ। হুকা আল্লাহর আলিম যারা, ইল্লাল আলিমুন, এরা নাজাত পাইবা। হুজুরে ফরমাইন, ওয়াল আলিমুনা কুল্লুহুম মালকা ইল্লাল আমিলুন। আলিম হল এক সময় আল্লাহর পক্ষ থেকে নাজাত পাইতা নাই, একমাত্র ও ব্যক্তি নাজাত পাইবা যে আলিমর ইলম লগে সম্পর্ক বলা আছে। ওয়াল আমিলুনা কুল্লুহুম মালকা ইল্লাল মুখলিসুন। এক সময় বা আমল আলা মানুষ ধ্বংস হইবা, ইল্লাল মুখলিসুন, একমাত্র ও ব্যক্তির আল্লাহ নাজাত দিবার যে আল্লাহর বান্দার কলবের মাঝে ইখলাস পয়দা হয়ে গেছে, আল্লাহর বান্দার কলবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ডর পয়দা হয়ে গেছে। দুনিয়াবি কোন মানুষ ডরাইয়া নাই, একমাত্র আল্লাহ ডরাইয়া যারা আল্লাহর খৌফ ভিতরে আমাই গেছে। ইল্লাল মুখলিসুন, খালি জন্তর আল্লাহর বান্দা হয়ে গেছে। আল্লাহ পাকে এই ব্যক্তিরে ওলি আল্লাহ বানাইলি বা আল্লাহ রাব্বুল আলামিনে খালি জন্তরের ব্যক্তিরে আল্লাহ ওলি বানাই। হুজুরে ফরমাইন, আল্লাহর বান্দা গল যার ভিতরে শরীরের দানা পরিমাণ হিংসা আছে, এই ব্যক্তিরে আল্লাহ ওলি বানাইতে নাই। আল্লাহ নবী ফরমাইন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসান। আর বান্দার আমল রে জ্বালাইয়া আদম কাকির মুকাম অসংখ্য মানুষ হাজির হয়, যারা কোরআন শরীফ সহি নাই। আপনি যদি যান আর ওখানে গিয়া কোরআন শরীফ আপনি আরম্ভ করেন, মার সব মানুষের কোরআন শরীফ সহি দিব। আর যারা কোরআন শরীফ সহি দিব, এরা নামাজ সহি দিব। আর যারা নামাজ সহি দিব, আল্লাহ রাব্বুল আলামিনে এরারে ওলি বানাইতে আল্লাহর কোনো অসুবিধা নাই। নামাজ লাগি শর্ত এলো গিয়া কোন মহফিলের মাঝে যদি আল্লাহর একজন বান্দা আলিম থাকেন, আল্লাহর বান্দা আলিম থাকেন, আর আল্লাহর বান্দার কোরআন শরীফ সহি নাই, আলিম হইতে হইলে কিতাব পড়লে আলিম হওয়া যায়, কিন্তু আল্লাহর বান্দার কোরআন শরীফটা বিলকুল সহি নাই। শরীয়তের বেকার মাসলা হইল গিয়া এই মজলিসের মাঝে এই আলিম সাহেবের পিছনে রাখতার, যদিও মজলিসের মাঝে ফাসিক আল্লাহর কোন বান্দা দাড়ি চাচিলাই, আল্লাহর বান্দারে আর কোরআন শরীফ সহি থাকে, আল্লাহর বান্দারে নিয়ে ইমামতির দিতার দাড়ি না লাভে ঠারে। আর যে আলিম আর কোরআন শরীফ সহি নাই, এই আলিমদের পিছনে আনতার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে ওলি আল্লাহ
আর এমন ছায়া দান করছেন আমরা এলাকার বৃহত্তর সিলেটের জমিন ছোট বাচ্চারে যদি কোরআন শরীফ পড়ানি হয় দারুল কারা দরবার নেওয়ালা হয় অন্য ডিস্ট্রিক্ট ডক্টরে ডালিমে তিলাওয়াত করিয়া যাওয়া সম্ভব নয় হাসানেন সাহেব কিন্তু আমরা এক দুর্ভাগ্য আমরা মাহফিল আনিয়া ভুল কোরআন শরীফ পড়াই এটাও আমরা অভ্যাস আছে মাহফিল আইয়া এমন তিলাওয়াত করব আপনার গরু জটা বান্ধা লাহোল্ডি ছুটিয়া দৌড় আরম্ভ করব কোরআন শরীফ সৈয়দ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আদত আছিল জান কোরআন শরীফ সহি নাই এন লোকে তাই দেখা করতে না আর জান কোরআন শরীফ সহি তাই বাড়িতে নিয়ে আগে বারইয়া এন লোকে মুলাকাত করিয়া বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাই যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওলি বানাইন আল্লাহর হাবিব দিদারের নসিব হইয়া ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলিউল্লাহ সাহেব অসুস্থ আর মনে মনে কইরা আল্লাহ আমি এমন অসুস্থ হইলাম মনে করে জমিন তো না বিদায় নিব গিয়া আল্লাহ আপনার হাবিব দিদার খান যদি মেহরবানি হয় আমারে দেখাও রাত কালি ঘুমাইছেন যেমন আল্লাহ নবী তশিবান চাই আয়া কইন ও ওলিউল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতা যাও বলে ইয়া রাসূলুল্লাহ যদি মেহেরবানি করো ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমি নবীর চেহারায় আনোয়ার শয়তানের দ্বারা সম্ভব নয় যে আল্লাহর বান্দা আমি রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখলো সামনে আল্লাহর বান্দা যাও কিরে রেডি যাও আমি নবীর জাগ্রত অবস্থায় দিদার নসিব হইব ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার ঘুমাইছেন ঘুমাইয়া আল্লাহর হাবিবের দিদার নসিব হইছে হুজুরে তুমি আমার দুই গেছা দাড়ি মুবারক চাইছাই আমি তোমার বালিশের নিচে রাখিয়াছি ঘুমতনে উঠিয়া বালিশটা খালি তোলা মারায় দেখো আল্লাহর হাবিবের দুই গেছা দাড়ি মুবারক রাখা জুড়ে হোক সুবহানাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ প্যান্ডেল বহুত বড় মাশাআল্লাহ এই এলাকাত বেটা মানুষ কিছু কম নিছা বল বেশ আসেননি মাশাআল্লাহ যদি কম তখন আমরা দোয়া করতাম আল্লাহ আগামী বছর সব মাই বোনের করো জুড়ে আল্লাহ দুইজন করে ফুয়া দিতা হলে কাকা আমিন খুশ নানি আপনারা আর বেশ থাকলে আপনারা মজলিস হইয়া বই দিত দাড়ি মুবারক দিয়া গেছে হাত লইয়া মহব্বতের চুমা দেন মুনাফিক হলে কইলা আমরা বিশ্বাস করি না আল্লাহর হাবিবের দাড়ি মুবারক তাই রজিত নিয়ে রাখি দেখি আল্লাহ দাড়ি লোকে কোন ব্যবহার করেন আল্লাহর হাবিবের দাড়ি মুবারক নিয়ে রজির মাঝে রাখেন অটোমেটিকলি মেঘর সাগাইয়া ছায়া দিলাইছে অসংখ্য মানুষে কয় না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যত মানুষের গিয়া কলমার দাওয়াত দেন পয়লা মানুষে কলমা পড়িলাই মারে আয়া কইন গো আম্মা এমন বেগটা আমি বুঝতাম পারি না কাবির আল্লাহরে পয়লা বার খাওয়ার বাদে কলমা পড়িলাই মায় গন্ধে ও খাজা মঈনুদ্দিন চিশতি এটা একমাত্র আমি মায় তোমার পেটের মাঝে লইছিলাম রে বাবা আমি আল্লাহর কালামটা তিলাওয়াত করছিলাম আমার শরীরটা সরাসরি কোনদিন সূর্য দেখছে না আর রে বাবা আমি যে সময় তোমার দুধ পান করাইতাম আল্লাহর কসম গাইয়া কইয়ার ওযু না করিয়া তোমারে কোনদিন দুধ পান করাইছি না আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করছিলাম আল্লাহ আমার ছেলেরে ওলি বানাইয়া আল্লাহ আমার দোয়া খান কবুল করিয়া ইলমে জাহির ইলমে বাতিনের খাজানা খুলিয়া দিলাইছ আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলির এই পর্যন্ত ক্ষমতা দান করছেন দুনিয়ায় তার পরিমাণ ফয়েজ বরকত হাসিল করায় কবর দেওয়ার বাদে সমানভাবে ফয়েজ বরকত হাসিল করা সম্ভব
فإن بركة الصالحين جارية بعد مماتهم كما كانت في حياتهم আল্লাহর ওলি জমিনে থাকা অবস্থায় যে পরিমাণ ফয়েজ বরকত হাসিল করা সম্ভব এরা জমিন থেকে যাওয়ার বাদে সমানভাবে রুহানি ফয়েজ হাসিল হয়ে যায়। অসংখ্য প্রমাণ আছে আল্লাহর ওলি আমার, অসংখ্য প্রমাণ আছে জমিন থেকে যাওয়ার বাদে সমানভাবে এরা রুহানি ক্ষমতা জারি থাকে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে সিরাজাম মুনীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এমন এক বাতি দান করছেন আল্লাহ রব্বুল আলামিনে, কিয়ামত পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত রে আল্লাহর হাবিব তনে লাইট জ্বালাই জ্বালাই কিয়ামতের আগ পর্যন্ত যারা বাতি জ্বালাইবা আল্লাহ পাকের আরে ওলি দপ্তর নাম লিখিলিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলিরে কি পর্যন্ত মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর নিজাম বদলিতে পারে, আল্লাহর আইন বদলিতে পারে, কিন্তু ওলি আল্লাহর জবান থেকে কোনটা বার হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন এইটা ফিরাইয়া দেন না। একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে কোনটা খুঁজিলেন আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লামা বাহরুল উলুম আল্লাহর এক বান্দার আসলাম তাইন বালিদি খালি গড় বানাইতা। বাহলুল নামে এক দরবেশ আসলাম, তার অভ্যাস আছিল খালি বালিদি গড় বানাইতা আর মানুষে কইতা পাগল বাহলুল। বাদশা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদারে লইয়া রওনা হইছেন সফর করতা। রাস্তার গিয়া দেখেন বাহলুলে বালিদি গড় বানাইরা। জিগাইলা ও বাহলুল পাগল বেটা বালিদি কেনে গড় বানাও? বলে আমার গড় ওখানে আমি বেচিতাম। জোরে হোক সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদে কইলা রে ও পাগলা বাহলুল এই গড়টার দাম কত, কত দিবে চাই? বলে যেইন আমারে 1 টাকা 1 দিরহম দিবা আমি আমার এই গড়টা বেচিলিম। জুবাইদার মনের মাঝে একটা কল্পনা আইল যে বাহলুলে দেখিতা কয় আল্লাহর বান্দা আইন আসলা, আল্লাহর বান্দা আইন আসলা মুস্তাজাবুদ দাওয়াত যেটা কইতা আল্লাহ পাকে এটা শুনিলি। তার বাহলুলে কইন আমার এই বালির গড় খান যে 1 টাকা দিয়া খরিদ করিলিবা, এন লাগি আমি এমন দোয়া করব আর দেরি নাই আল্লাহ পাকে এর জান্নাতুল ফিরদাউস দান করিলিবা। বাদশা হারুনুর রশিদ এখন পাগলের কথার কোনো দাম নাই। তাই রওনার বিবিয়ে কোন জুবাইদায় যে বাহলুলের মাঝে মনে হয় কোনো ফিরাকি আছে, গড়খান আমি 1 টাকা দিয়ে লইলিতাম। আমি বাদশার স্ত্রী হাজার হাজার আমার টাকা দেয়, বিভিন্ন সময় আমার বিলাসিতার মাঝে টাকা দেয়, আমি বাহলুলের গড়খান 1 টাকা দিয়ে খরিদ করে লিতাম। লোক কোন গান শুনছেন যে দোয়া করবা আল্লাহ জান্নাত দিলাইবা, আর এই ইসলাম মুস্তাজাব দাওয়াত এর দোয়া আল্লাহ ফিরাইতে না। জুবাইদা 1 টাকা দিয়া বালির গড় গান লইছেন, বালির গড় লইয়া গান রে আতাইয়া ফিতাইয়া তৈয়া গেছেন। বুঝলেন এটার মালিক হইলাম আমি। আমরা ছোট থাকতে বালিদি গড় বানাইতাম নানি বাসাব, বাদে আমার হাওয়াদি মাঙ্গি লিতাম। জুবাইদায় গড় গান রে মহব্বতে আতাইয়া ফিতাইয়া তাইন গড় গেছেন। যাওয়ার বাদে রাত বাজে হারুনুর রশিদ ঘুমাইছেন। দেখুন সুন্দর একটা সোনার অট্টালিকার মাঝে জান্নাতি পরিবেশ। জিগাইন দেবা এই বিল্ডিং এর মালিক কে? বলে এই বিল্ডিং এর মালিক হইলে জুবাইদা। তাই বলতে তো আমার কোনো অসুবিধা নাই, আমার দরজা খুলিয়া দাও। বলে দুনিয়ায় ভালোবাসা আল্লাহর জন্য তো চলতো নাই রে ও আল্লাহর বান্দা। যদি তুমি ঢুকতে হতে জুবাইদার পারমিশন লইয়াও, এই জন্য তোর ঘর খান হইল বিবি জুবাইদার। তাই কইন আমার বিবি জুবাইদায় রে 1 টাকা দিয়া খালিস নিয়তে ইল্লাল মুখলিসুন খালিস অন্তরে ঘর গান লইলিছেন। আল্লাহ পাকের জান্নাতের মাঝে এখান জায়গা বানাইয়া দিলাইছেন। বাদর দিন কইন ও বিবি জুবাইদা তুমি তো বেশি মানুষ বনি গেলাই, আমি হারুনুর রশিদের জীবনে কোনো আমল নাই, চলো আমরা সফর যাই গিয়া বাহলুল যে জায়গাটাতে টার্গেট তুমি এখান গড় লইলিতাম। রওনা করছেন।
তুকাইতে তুকাইতে গিয়া এক সমুদ্রের দ্বারবাই বাহলুলে বালি দি ঘর বানাইলেন। তাই গিয়া তুকাইলা কইলা, ও বাহলুল, এই দরবেশ আসলাম, কইলা আপনার গড় গান আমি কিনতাম কত টাকা দাম? বাহলুলে বাচ্চা আমার গড় কিনতে আইলে তাই কইলা আগামী গতকাল তো 1 টাকা আছিল, আজ হয়তো 3 টাকা 5 টাকা 10 টাকা এর চেয়ে বেশি নাই। বাহলুলে কইল, বাচ্চা যদি আমার বালির গড় গান আপনি কিনতে হয়, পুরা দুনিয়ার মালিকানা যদি আমারে করতে পারেন, তে আমার বালির গড় গান আপনার টাইম বেশি। সুবহানাল্লাহ। বাচ্চা এখন দেওয়া বাহলুল, গতদিন দেখলাম বড় বালা ব্যবহার 1 টাকা দাম আইরে তো বাড়িল কেনে? বলে গতদিন জুবাইদার সময় আমার গেস্তনে খরিদ করায়, জুবাইদার অন্তর আজিল খালি যন্তর আল্লাহ জান্নাতের উসিলায় আমার দোয়া গান কবুল হইবা। জুবাইদার খালি যন্তর দিয়া 1 টাকা দিয়া লইছয়, আর তুমি যে বিল্ডিং দেখে লুভ লাগছে দুনিয়া বিস্বার্থ লাগিয়া ইয়ালো আর খাড়া হইছ, তোমার কাছে বালির ঘর গান আমি বেচতাম নাই। আল্লাহর কোন বান্দা যদি দরবেশ হয় দুনিয়ার শরীর উত্তর পাবেন না, কিন্তু যুগ শ্রেষ্ঠ ওলি হওয়া সম্ভব। দেখতে আল্লাহর বান্দারে পাগল বেশি লাগে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার মাঝে একজন ওলি হওয়া সম্ভব। আবু বকর ইবনে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের সর্বশ্রেষ্ঠ একজন বড় মুহাদ্দিস আসলেন। তখন কোন যুগ তান তাকি আর বড় মুহাদ্দিস আসলে না। তাই ছাত্রগুলোরে হাদিসে নববী পড়াইলে, হাদিস যদি পড়ানির জমা কইল ছাত্রগণ, আমরা এলাকার নোমান শিবলি নামে পাগল তোমরা চিনি? বলে সাহেব আমরা চিনি, রাস্তা ভাই ঘোরাফেরা করেন। বলে খবরদার তোমরা নোমান শিবলির কান্দা লইও না, লইলে তোমরা বেড়া লাগি যাবাই, মানুষ পাগল মানুষ। তাই নদী শরীফ পড়ানির সময় কোন মানুষের সালাম দেন না, সালামের জবাব লইন না, কালাম করেন না। হদিসে নববী পড়ানির বাদে মানুষের সালাম করেন, হাত মিলান, গল্প করেন। কইলারে ও আমার মুরিদ হল, আমার ছাত্র হল, খবরদার তোমরা আল্লামা নোমান শিবলির কান্দা লইও না। ওখান কইয়া গিয়া রাত ঘুমাইছেন, বাদর দিন আইয়া হদিসে নববী পড়া আরম্ভ করছেন। হদিসে নববী পড়া আরম্ভ করিয়া দেখেন রাস্তা ভাই আল্লামা নোমান শিবলি আটিয়া যাইরা পাগল বেটা দৌড় দিয়া বুখারী শরীফ আটাইয়া দিয়া গিয়া আঞ্জা করি আল্লামা নোমান শিবলিরে দর্শন দরিয়া আল্লামা নোমান শিবলির কপালও চুমা দিছেন। ছাত্র হলে কইলা সব গতদিন কইলা পাগলের কান্দা আমরা লইতাম না। বলে খাইল তোমরা নিষেধ দেওয়ার বাদে গিয়ে আমি যে সময় ঘুমাইছি, আমি দেখি মদিনার নবী রহমাতুল্লিল আলামিনে আল্লামা নোমান শিবলিরে আঞ্জা করি দরিয়া কপালও চুমা দিরা। আল্লাহর হাবিবে যেই জায়গার মাঝে চুমা দিছেন নোমান শিবলির কপাল, রাসূলুল্লাহ যে জায়গার মাঝে চুম্বন দিছেন, আমি আবু বকর ইবনে মুজাহিদ চুমা দিলাম। আল্লাহর পক্ষ থেকে অস্বাভাবিক কোনটা ঘটলে এটার নাম হইল কুদরত। নবী আল্লাহর পক্ষ থেকে অস্বাভাবিক কোনটা ঘটলে এটার নাম মুজিজা। ওলি আল্লাহর পক্ষ থেকে অস্বাভাবিক কোনটা ঘটলে এটার নাম হইল কারামতে আউলিয়া। আল্লাহর হাবিবের দরবারে দুইজন সাহাবী আইছেন, আই আল্লাহর নবী লোকে আলোচনা করার গভীর রাত হইছে, এরা গর্দনে বাড়াইছেন। হাদিসের বারত হইল ওয়াফি আদি উসাইয়া, বাট্টি বাট্টি দুইটা লাঠি এরার হাতের মাঝে। আল্লাহর হাবিবের দরবার থেকে এরা আলোচনা করিয়া বাড়াই গেছেন, রাস্তা বায়াটা আরম্ভ করছেন। কিছু সময় যাইতে না যাইতে দেখা যায় সাহাবীর লাঠির মাঝে অটোমেটিক আলো জ্বলিয়া উঠি গেছে। কতখান গিয়া ই সাহাবীর এইটা বামেদি একলা পড়ে গেছেন। ই সাহাবী অন্ধকার রওনা হইছেন, দেখেনি তার লাইটের মাঝে আলো জ্বলিয়া উঠছে। আল্লাহ নবীর খেদমত বাদর দিন করিয়া আইছেন। আয়া বলি ইয়া রাসূলুল্লাহ, লাইটের মাঝে কোনো ব্যাটারির কোনো সিস্টেম নাই,
আল্লাহ নবী কারেন্টের কোনো ব্যবস্থা নাই। আপনার দরবার জন্য দেওয়ার সময় পয়লা তান লাঠির মাঝে আলো জ্বলিয়া উঠছে। 2 নম্বরে আমার যে লাঠি ই লাঠির মাঝে আলো জ্বলিয়া উঠছে। হুজুরে ফরমাইলে আমার সাহাবায়ে کرام আমার দরবার আমার বারে তোমার ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ নূরানী চেহারা দেখার বাদে কল পরিবর্তন হয়ে যায়। যদি সর্বদা তোমার মাঝে এই অবস্থা থাকতো তাইলে আটিয়া দেওয়ার সময় ফেরেশতা হলে মুলাকাত করলে আমার কাছে আর ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার কারণে তোমরা যে লাঠি লইয়া আটা আরম্ভ করছো আল্লাহ পথ দেখাইবা লাগি বিনা ব্যাটারির লাঠির মাঝে আলো জ্বালাইয়া জ্বালাইছ। ইলা ঘটনা ঘটছে আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমি অন্যদিকে যাইতাম না, আমার এক আদত আছে যে সাবজেক্ট আমার দেওয়া ওটার উপরে আমি থাকি। এখন যদি আপনারা কিতাব মনে করেন আমি ইসু আলাইহিস সালামের কিসা আরম্ভ করি, এটা সবর জানা মজাও লাগবো আর পুরা 2 ঘন্টা শেষ আমার টাইম শেষ। খেয়ানত করা ঠিক হইতো না। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وردوا ملجأ موانئ الأرض سرى رونق يا سيدي عليك وردم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه। আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এমন মকবুল দরজার ওলি বানাইছেন সাহাবায়ে کرام লাঠির মাঝে জ্বালা বিনা ব্যাটারিয়া আলো জ্বলিয়া উঠছে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 16-17 বছর বয়স ফুলতলি কাবার কলবর মাঝে ইলমে মারিফত ফিরাকি দান করিলেন দিয়া দাওয়াত বাড়াইছেন। সাহেব গিলা এবার মহিলা ও বদরপুরি সাহেব আমার বাড়িতে না খবর আইছে, আজকে আমি বাড়িতে যাইতাম, আব্বায় খবর পাঠাইছেন। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এবার মহিলা রে বাবা আজকে একটা দাওয়াত আছে, আজ যাওয়ার কাম নাই, দাওয়াতটা খাওয়ার বাদে তুমি বাড়ি যাই ভাই। আল্লাহ এমন কেরামতি দান করছেন অলি আল্লাহরে রাত বাড়াইছেন একটা হারি খেলা চলাইয়া বদরপুরি সাহেব আগে আর ফুলতলি সাহেব করে দাওয়াত খাওয়া নইছেন। ফত যাওয়ার বাদে রাস্তার বাতাসে অটোমেটিক হারি খেলোর আগুন টানি বাইলিছে। বদরপুরি সাহেব হইলা ও ফুলতলি সাহেব দেখো ডাইনবার কোন দিকে আগুন দেখা যায়নি। ফুলতলি সাহেব ফরমাইলা সাহেব ও এক বাড়ির দেখে আর আগুন দেখা যার অন্তনে জ্বালাইয়া আনি। বদরপুরি সাহেব হইলা যাও গিয়া জ্বালাইয়া নাও। আল্লাহর ওলি একজন বাড়িতে আগুন আনাত গিয়া চিৎকার দিয়া কইল বদরপুরি সাহেব আল্লাহ যে আপনারে এমন ওলায়ত দান করছে আমি বুঝতাম না। আমি যে বাড়িটাই দিই আইয়া দেখে আমি জকিগঞ্জ আমার বাড়িতে আমার আব্বার গেছে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যারা রে ওলায়তি দান করছেন শাহজালাল মুজাররদে এমানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি বানাইছেন সিলেটের জমিনে। শাহজালাল সাহেবের সময় আইলা শাহজালাল সাহেবের মা সিলেটের মানুষে বুঝতে না, শাহজালাল সাহেব বাংলা মাত বুঝছেন না, কিন্তু আল্লাহর ওলি চেহারা বাঁচাইয়া মানুষ দিলে সাক্ষী দিছে বিনা শর্তে পড়ে লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যারা রে ওলি বানাইলাই এরা চেহারা বাঁচাইলে আল্লাহ তাবারকা ওয়া তাআলার কথা ইয়াদ হয়।
মার দোয়া যদি আপনার উপরে পড়ি যায়, আপনার পিতার দোয়া আপনার উপরে পড়ি যায়, যত বড় নাদান মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ওলি বানাইতে আল্লাহর কোনো অসুবিধা নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অসুস্থ অবস্থায় মায়ের কইন দেওয়া, বায়েজিদ আমারে পানির ব্যবস্থা করো, আমার পানির পিপাসা লাগছে। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পানি আনা যায় না, নিয়া দেখেন আম্মা জান ঘুমাই গেছে, পানির গ্লাস আছে লইয়া সারাটা রাত অপেক্ষা করেন। সুবে সাদিকের সময় মার ঘুম ভাঙছে কেন বায়েজিদ? কোন সময় কনে পানি লইয়া রে বাবা দাঁড়াইয়া আছো, কান্দাই না গো মা, আমি পানি আনাত গিয়া দেখছি আপনি ঘুমাই গেছেন, আমার মনে মানছে না, আমি আর আমার বিছনার যেই দাও, আমার মনে চাইল আমার আম্মায়ের সময় পানি চাইবা, আমার মারে পানি উঠাই না, আমার হাত দিয়া পান করাইম। বায়েজিদ বুস্তামি জানার মায়ের নিয়া চান্দি বুকুর মারে আনিয়া ধরাইলেন, হইল আল্লাহ আমার গলির বায়েজিদ বুস্তামি আমার লাগিয়ে এত মেহনত করছেন, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি জমানার একজন কুতুবুল আফতাব বানাইও। এমন দোয়া করছেন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, জিকির আরম্ভ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দুনিয়ার বর্দাটা বেদ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের লগে তাই মিলি গেছেন। জিকির আরম্ভ করেন খানকাত বইয়া, আল্লাহর জিকির করতে করতে হঠাৎ উঠিয়া করেন বায়েজিদ বুস্তামির আর কুটোর পকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হামাই গেছেন। যেমনে কইছেন মুরিদ হলে জিকির তো না, গাফিল আর মধ্যে কইলে সব। আজ আপনি এমন এক শব্দ কইছেন যে শব্দটা শিরিকর মূল, আপনি কইছেন যে আল্লাহ আপনার জিহ্বার ভিতরে আইয়া ঢুকি গেছেন। তাই কইলা রে বাবা বল, আমি তো জানি না, যদি ইলা হইয়া থাকি তে তোমরা আমার লগে ওয়াদা করো 2 নম্বর বার জিকির উঠিয়া যদি এই ধরনের শব্দ ব্যবহার করি, আমার লগে ওয়াদা করো তোমরা আমার গর্দনার উপরে তলোয়ার ব্যবহার করবে। মুরিদ আল্লাহর ওয়াদা করাইলা হইলা যদি গুনাহের বাইরে তলোয়ার ব্যবহার করিও। মুরিদ আল্লাহ ফরমাইলা সাহেব ঠিক আছে, আপনার ওয়াদা আমরা পালন করব। ওটা দাঁড়াও দিন আল্লাহর জিকির আরম্ভ করছেন, করিয়া নিজের অস্তিত্বরে তার বিলীন করে নিয়েছেন। ওটা দুটিয়া কইছেন আমার ভিতরে জিহ্বার ভিতরে আল্লাহ ঢুকি গেছেন। হওয়ার লগে লগে মুরিদ হলে তলোয়ার দিয়ে আঘাত করা আরম্ভ করেন। একবার দুইবার অনেকবার তলোয়ার দিয়া সাত মারেন, তার গর্দনা কাটে না। জিকির দুনে গাফিল হওয়ার বাদে হইলা ও আল্লাহর ওলি, আল্লাহ এমন ওলায়াত আপনারে দান করছেন যেটার পরের কোন সীমা রেখা নাই। আমরা অনেকবার তলোয়ার দিয়ে আপনারে সেদ মারলাম, আপনার গর্দনা কাটিল না। আমার মুরিদ হল তোমরা চিনছ না, আমি বায়েজিদ বুস্তামি গেলা কইছিলাম ওলা আমার আল্লাহ লগে ওলা আমার সম্পর্ক আছিল, আমার গর্দনা তলোয়ারে কাটিত না। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এরা ওলি আল্লাহর দুয়ার বসল হইল, এরা দুয়ায় আল্লাহ পাকে জমিনের মূর্ধনে আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাইয়া দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মূর্ধনে বাঁচাইয়া দেওয়া সম্ভব। আল্লাহর ওলি হলে যদি সাধারণ মানুষের ফু দিলেন, সাধারণ মানুষের সিনার মাঝে হাত দিলেন, আল্লাহ সোনার মানুষ বানাইতে কোনো দেরি হয় না। বড় পীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবার আল্লাহর এক বান্দিয়ে তান বাবা জঙ্গি মুসা লাগি খোলা লইয়া আইছেন, পাখনা খোলা। কোন কিতাব ফতোয়ায়ে আফ্রিকার মাঝে আহমদ রাজা কাদের নবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, সাইয়্যিদুনা বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবার পাখনা খোলা লইয়া আইছেন। বড় পীর সাহেব বাচ্চা মানুষ, নাবালিক মানুষ, কইন মা কই যাইতাই তোমার টুকরির মাঝে খিতা তাইন ধরাইছেন, যদি বাচ্চায় খুঁজিলায়
পীর সাহেবের দরবারে যাওয়ার আগে কইন্দেবা আমার টুকরির মাঝে খাসা খোলা আল্লাহর ওয়ালি বড় বীর আল্লাহ এমন ক্ষমতা দিসলা শৈশব গেল কান বাবার খেদমত খোলা লইয়া গিয়া খালি বার করছেন কইন সাহেব আপনি তানাউজ ফরমাও গাল টুকরিটা সময় ডাক না সরাইছেন দেখুন সব পাখনা খোলা খাসা ই বেটি উস জায়গাটা কোনিবা বেটি বেউসি আলাদা করে সাহেব আমি কোনটা বুঝলাম না কোন আদবি করলাম নি আপনার লগে কিতা হইছে বলে বাড়িতে লইয়া এলাম গাছর পাখনা খোলা আর গরু ঢুকার বাদে খাসা হয়ে গেল কারণ কিতা বটপির সাহেব কইলা বটপির সাহেবের বাবা জঙ্গি মুসা কইলা আমি বুঝি লিছি বিষয়টা আপনার রাস্তা ফেউর লগে দেখা হইছেন আল্লাহর বান্দি হইলা সাহেব ছুটায় বাচ্চায় খোলা খুঁজিসলা আর আমি কইছি ডরাইয়া নিবা গিয়া আপনার দরবার আমার আগে খাইলি বা কমে যাব আমি কইছি টুকরির মাঝে কাঁচা গলা কইন মা তুমি চিনছ না আল্লাহ পাকে গাছর তলে গাছ উঠাই ফুলর তলে ফুল উঠাই এই আমার তাকে আরো বড় দরজার অলি হয়ে গেছে আমার আব্দুল কাদিরে দেখা কই দোকান আল্লাহ শুনিলাই জুড়ে হোক সুবহানাল্লাহ মায়ের জন্ম দেওয়ার বাদে শৈশব কাল লইয়া গেছেন মসজিদ জঙ্গি মুসা গিয়া ইমাম সাহেব আমার বাচ্চা করে পড়াই ভাই বড় মেহনত মুশক্কত করিয়া যদি কারি সাহেব বানাইতে পারো তোমার স্বর্ণ মুদ্রা দিব ইমাম সাহেবের হুশ ঠিক থাকবো নি সাহেব বল ফাইন 3000 টাকা সোনার নাম ওনার বাদে অজু ছুটি দিব ইমাম সাহেব কইলা ঠিক আছে সাহেব আপনার হুয়ারে আমি একবারে আমার ভিতরে যা আছে ইলিম জাড়িয়াই কেন আব্দুল গানি জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইন বাবা বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাই নয় বলা দাল্লিন আমিন হুজুরে আলিফ লাম মিম তাই নয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি জুরে হোক সুবহানাল্লাহ বাড়ির গেলেন বাবার খিদমত গিয়া গনে জঙ্গি মুসা এমন এক বেয়াদব ছেলে আমার কাছে পড়াই শিখানি দিছ আমি যেটা কই আর আগরটা কইলাই হযরতে জঙ্গি মুসা কইলা রে বাবা খেনে তুমি উস্তাদ লগে বেয়াদবি করলাই বলে ও আব্বা আমার উস্তাদে আমারে পড়ানি জানেন না সুবহানাল্লাহ যে মুহূর্তে কইছেন আমার উস্তাদে আমারে পড়ানি জানেন না হযরতে জঙ্গি মুসায় তাপ্পড় মারছেন গালর মাঝে তাপ্পড় মারিয়া খুদাম দিছেন ছোট বাচ্চা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি দৌড় দিছেন জঙ্গি মুসায় বেদ দিয়া আঘাত করাতেন দৌড়াইরা বাগদাদের কবরস্থানের খান্দা বাইতেন দৌড় আরম্ভ করছেন দুইটা লাশ বাগদাদের কবরস্থানের জন্য বাড়িয়ে আওয়াজ দেয় কয় রে এ জঙ্গি মুসা খবরদার একটা বেদ যদি আর আল্লাহর ওলি বড় বীর সামর উপরে মারাও আমরা বাগদাদের জমিন আর ঘুমাইয়া রইতাম না আমরা সব লাশ সকল বাইরে সুবহানাল্লাহ জিজ্ঞাসা হইল ও আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে এই ক্ষমতা তুমি কইতে পাইলাই বলে মেরাজের রাতের সময় আল্লাহর হাবিব মেরাজ তশরিফ নিসলা বুরাক তনে লামার বাদে এক রূহ লগে দেখা হইছিল ই রূহ হইলাম আমি আব্দুল কাদির জিলানী সাহেবের সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ভয়ের বরকত রুহানি আলোতে আমি লোয়ার কারণে আল্লাহ পাকে আমারে ওলিকুল শিরোমণি বানাইয়া মারে দিছেন এক বুড়া বেটা আইছেন বড় বীর সাহেবের দরবার এখন বড় বীর সাহেব জীবনে কোন আওলাদ পাইছি না বিরক্ত লাগেননি আপনার উপর আমি আমার ও বিষয়ের উপরে আরো তোলার সময় কইয়া শেষ করলাম মজা হইতে না আমরা গোলা তো বড় বাঙ্গা গোলা বড় বীর সাহেবের খেদমত বুড়া বেটা আইছেন এখন ও বড় বীর সাহেব জীবনে কোন আওলাদ পাইছি না আমার লাগি তো আগ্রহ আল্লাহ আমারে আওলাদ দিতা ও বড় বীর সাহেব আমি আওলাদ জীবনে পাইছি না
বড় মির্জা মুরাকাবার মাঝে বইছেন, মুরাকাবা কই এখন দেবা ও বুড়া বেটা, আল্লাহ তোমার ঔরস কোন আওলাদ রাখছেন না বেটা, এখন আল্লাহর ওলি বড় বীর রাখছেন না করি তো তোমার দরবারও আইলাম, নাইলে তোমার দরবারও আমার দরকার নাই। বুড়া বেটার জুস উঠে গেছে, আল্লাহ বুড়া বয়স ফুয়া দিতা কোনো ভুয়া নাই বলে নাই করি তো আইলাম। আল্লাহর ওলি বড় বীর তার ফিটির মাঝে ফিট লাগাইয়া বুড়া বেটারে গোসা মারছেন, গোসা মারিয়া কইলা যাও রে বা, আল্লাহ তোমার একজন ছেলে দিলাইবা। বুড়া বেটা 1 বছর বাদে ঘুরিয়া আইছেন, আয়া কইল ও আল্লাহর ওলি সাইয়্যিদনা বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনার এমন ক্ষমতা দান করছেন যেমনে মালিকে কইছেন, আল্লাহ আমি বুড়া বেটার ঘর, আমার বউ এখন আর বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, বাঞ্জি বেটি হয়ে গেছে না, আর বাচ্চা পাওয়ার সম্ভাবনা নাই, ও বেটির গর্ভ আল্লাহ ফুয়া ধরাইলিছ। ওলি আল্লাহ বলে এটা ফারন নিবা ফারোয়। আমরা যারা ওলি বিশ্বাস করি না এরা রুহানি ফয়েদ হাসিল করা সম্ভব হয় না। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা কয় আল্লাহ ইজ্জতের মাটি এরার পাওয়ার নিচে রাখে না। শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহির দরবার আব্দুর রহমান জঙ্গিয়ে বোমা মারছিল, আল্লাহ কই না দেরি নাই, গলার মারে রশি লাগাইয়া আল্লাহ মারছেন কিনা। খবরদার এ মুসলমান, যদি পারা কিনা মুখটা কন্ট্রোল করা আল্লাহর ওলি আল্লাহর শান বেয়াদবি করিও না। আল্লাহ কোরআন শরীফে বলেন যারা ওলির শান বেয়াদবি করে আমি আল্লাহ এর আলোকে জিহাদ ঘোষণা করিলাই। আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানাইছেন এমন ক্ষমতা দিয়েছেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ রাইটার আসলা, আলিম আসলা, সঙ্গে একজন ওলি আসলা। তান্দে হয়তো ইবনুল কুতুব কিতাবর ফুয়া হয়তো আল্লাহর বান্দা সুয়ুতী সাহেব তাইন ছাত্ররে পড়াইরা হাদিস শরীফ যেন তাফসীরে জালালাইন লেখেন, জালালাইন শরীফ লেখক আল্লাহর বান্দা সৈয়দ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী পড়াইরা এর ছাত্রই দিয়া গেছে আমি ফিরামদার এলাকার সব মানুষ হজ গেলা, আপনার কি মনে চায় না আপনি আল্লাহর বাড়ি হজ যাইতা? চাইল কিন্তু মাতুন না আনামাতি বইল। আবার প্রশ্ন করে সাহেব, ও হুজুর সব মানুষ হজ গেলে আপনার মনে চায় না নেই আল্লাহর বাড়ি দেখতা? একটা মানুষ আছেন না নিবা পয়সার কোনো শেষ নাই, মুখা হয় না, কত পয়সা তার কিন্তু আল্লাহর বাড়ি মুখা হয় না, দুনিয়াদারি লইয়া ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষ যারা খুলুসিয়ত নাই এরা দাওয়াত করেন না। আবার ছাত্র আপনার এলাকার অনেক মানুষ হজে গেল, আপনার কি মনে চায় না হজে যাইতা? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এখন দেহ ছাত্র তোর কিতা মনে চায়নি না কিতা তুই হজে যাইতে কোকা সুবহানাল্লাহ। বাচ্চার দিয়া আল্লাহর ওলি ও জালালউদ্দিন সুয়ুতী সাহেব, আমি গরিবের ছেলে, এক বেলা ভাত যদি খাই আর এক বেলা ভাত জুটে না, কেমনে আল্লাহর খানায় কাবা রাসূলুল্লাহর বাড়ি যাইব? তাই মধ্যে বাবা মাতিস না, চক্ষুটা বুঝিলা, আমার পিছনে পিছনে আটা আরম্ভ কর, পিছনে পিছনে আটে। আর সৈয়দনা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সামনে মাত্র 7টা খাই কালিমার ছয় ছাত্র পিছন ধরে চিৎকার দিয়ে কয় হুজুর আর দেরি নাই, আমি দেখিয়ার মানুষের বাইতুল্লাহ তাওয়াফ করনা সুবহানাল্লাহ। তাই নয় বাবারে তাওয়াফ লাগি যাও, তাওয়াফ আরম্ভ করায়, মাকামে ইব্রাহিমের মাঝে নামাজ পড়ায়, নামাজ ধরে এখন বাবা সাফা মারওয়া তাড়াতাড়ি দৌড়াইলাও, ফজরের জমাত গিয়া বাড়ির মসজিদে পড়তাম। এর নাম হইল ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বানাইছেন। ফজরের নামাজ গিয়া বাড়ির মসজিদে পড়তাম গিয়া আটা আরম্ভ করছেন, যাইতে 27টা খাইক মারছেন গিয়া আল্লাহর বাড়ি পৌঁছিছেন। আবার সময় মাত্র 7টা খাইক মারছেন ইয়া বাড়ি পৌঁছে গেছেন।
আবার সময় টাইম খেনে কম লাগলো বলে সময় আল্লাহ আল্লাহর হাবিবের বাড়ি গিয়া রোজা রাসূলুল্লাহর দরবারে গিয়া একজন হাজী সাহেব ইমানদার যে সময় হয় এমন ভাবে তার ব্যাটারিটা চার্জ হয়, ইমানটা পরিপূর্ণ হয়ে যায়। ব্যাটারি চার্জ হয়েছে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার বাদে, আল্লাহর দরবার আল্লাহর বাড়ি যাওয়ার বাদে ব্যাটারি চার্জ দেওয়ার কারণে আবার সময় মাত্র 7 খাইয়া পৌঁছে গেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার মুলতলি সাহেবে ওলি আল্লাহ আপনারা বিশ্বাস করেননি না? না, আল্লাহর ওলি মুলতলি সাহেব ওলি আল্লাহ নিবাসা বল হাত তুলি না কি লগা যাবেন ওলি আসলানি তুলে বলকা মারহাবা। এন ওলি আল্লাহ আসলা এর এক দলিল আমি স্বয়ং নিজে কইলিতাম নি। ফুলতলি সাহেব কোন দরজার ওলি আসলা যে মানুষ চিনছে বরকত হাসিল করছে। 2000 সালে আমার 2টা কিডনি অফ হয়ে গেছে, একটাও কাজ করে না। 2000 ইংরেজিত আমার 2টা কিডনি অফ হয়ে গেছে। আমি কইতাম পারি না আমার ইমার্জেন্সি ভাবে বিমানে ডাকাত নেওয়া হয়েছে, আমি কিন্তু জানি না, বুঝি না। নেওয়ার পরে ডাক্তার বলে কোন চিকিৎসা খুঁজাইয়া পায় না, তারা সন্দেহমূলক ডেট দিছে 3 দিন পরে অপারেশন করে দেখতে পেটো যে বেদনা, খুন বেদনা। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ডাকাত অবস্থান করা আমার ওয়ালিদ মোহতারামে খবর দিছেন ফুলতলির সাহেব তো শিবাঞ্চন আল্লাহর ওলিয়া ইয়া বেটার মাঝে আমার হাত রাখছেন। আজ জাগার বাদে চোখ মদিছেন 10-15 মিনিট বাদে দোয়া করলাম, ওই আল্লাহ তোমার মনসা হইতে তুমি ক্ষমাইয়া দিলাইও। সুবহানাল্লাহ। হুকা 10টার সময় পরে শুনেই তো 9:30টার সময় আমার ব্লাড নেওয়া হয়েছে, দেখা যায় রক্তচাপ কমিয়া 2টা কিডনি চালু হয়ে গেছে। আল্লাহর ওলি আল্লাহর ওলি চেহারা বাইর ধ্যান ধরিয়া চাইলেন, মনে করবা কাম হয়ে গেছে। আর আল্লাহর ওলি হইতে হইলে পরীক্ষা না দিয়া আল্লাহর কুরবত হাসিল করা সম্ভব হয় না। ঈসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন, এই নবী আসলাম নিবার নবী তো ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কামালিয়ত দান করতা, কুরবত হাসিল করতা। আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে সর্বশেষ এক পরীক্ষা করলেন। আল্লাহ এমন তুফান বাজ বিজলি আরম্ভ করছেন, ঈসা আলাইহিস সালাম এই সময় মাঠে দিতেন আঠিরা, হাতের মাঝে এখান কমল লইয়া আর একটা গ্লাস পানি খাবার লইয়া 12 সফর রইতাম। হঠাৎ এমন ভাবে তুফান আনছে ঈসা আলাইহিস সালাম এখন জানতো বাঁচানির দরকার। মাঠের মাঝে গিয়া একটা গর্ত দেখুন, গর্তের মাঝে খালি মাথাটা ঢুকাইছেন, দেখুন আল্লাহর এক বান্দি নাফরমান বেশ্যা বেটিয়ে ডাকে ঈসা আলাইহিস সালাম, আমি দীর্ঘদিন ধরে পুরুষ সকল খুদাই আর কোন পুরুষ হইয়ান না, আপনি আউকা আমার মনের খাইসটা আমি ফুরাইতাম। ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম গর্তে বাড়াইছেন, আল্লাহ পরীক্ষা আরম্ভ করছেন। এক ব্যক্তি আইয়া কয়, ও ঈসা আলাইহিস সালাম আমারে আপনার কমলটা দিলাও, আমার বড় ঠান্ডা লাগে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে বিশ্বাস করিয়া ঈসা নবী এখন আল্লাহর ওয়াস্তে দিলাম। আর কতক্ষণ যাওয়ার বাদে আরেকজনে কইল, ঈসা আলাইহিস সালাম আমার পানি খাওয়ার বাটি নাই, আপনার বাটিটা দিলাও, কেতেন দান করলাম। 3 নম্বরে তুফান যে সময় আল্লাহ আরম্ভ করলাম, এই মহিলায় ঈসা নবী আয়ো গাতর ভিতরে তোমার লইয়া মনের বাসনা উড়াই দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হইয়া মাটো তুফানের মাঝে 2 হাত তুলি দাঁড়াই গেছেন, সালেন্ডার। হাত তুলিয়া বইয়া চকুর বাড়িয়া কান্দই না হইল, ও রব্বে করিম আমার কমলটা নিলাই, আমার পানি খাওয়ার বাটিটা নিলাই। বেশা বেটির গর্ত গেছিলাম ধান বাজাই পারি না, গিয়া বেশা বেটিরে দেখলাম আল্লাহ আমার আশ্রয় জায়গা নাই, একমাত্র তোমার উপরে আমি সিদ্ধ করে দিনে বিশ্বাস করি রে আল্লাহ, তুমি চাইলে আমারে তুফান তনে বাঁচাইলি ভাই। আল্লাহ এত খুশ হইয়া ঈসা আলাইহিস সালামের ডেকে কইল, ঈসা তোমারে এত সুবর্ণ সুযোগ দিলাম, এর বাদেও কাজে লাগাইলে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশ আর রাজি হয়েছি। আমি তোমারে এখন বিবাহ দিতাম, তুমি
দুনিয়ায় করিলি তাই না জান্নাতের মাঝে গিয়া করতাই। এই বিয়ার মাত খেয়ে দিলে যাব বল আল্লাহ আমরা কেউ দিছিলাম এবার রায়বারে টেকা নিতে 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 এর বাদে আর বাদে খবর নাই। হই না কয় খুব সুন্দর একবারে মাথা তুলে হওয়া পর্যন্ত কোনো খুঁত নাই। গিয়া এমন সালি সাওয়ার জানে কয় না আমার লাগান খালা এটা হয় নিবা হয় আল্লাহ আপনারা আমি বিবাহ দিতাম রাজিয়ার জন্য দুনিয়ায় চাইলে দিমু জান্নাত চাইলে দিমু ঈসা নবী চিন্তা করি কয় আল্লাহ আমারে যদি আপনি বিবাহ দিতে চান যে দুনিয়ায় তোমার দরকার নাই আমারে বেহেশতের মাঝে আপনি এখন বিয়া দেন যেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ও ঈসা আলাইহিস সালাম জান্নাতের মাঝে আমি তোমারে এমন বিবাহ দিব তোমার বিবাহের অনুষ্ঠানে 300 বছর যাইব জান্নাতি হলে 300 বছর ফুর্তি করবা সুবহানাল্লাহ। আল্লাহর রাজা মন্দির করে খুশি করিয়া গভীর রাত মালিককে শ্রদ্ধা করিয়া চকুর বাণী বাঁচাইয়া মালিককে যারা খুশ করে দিবা আল্লাহ কইন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ নিশ্চয়তা বিধান করিয়া কইন অবশ্যই এরা ওই লাগিয়া ওলি আল্লাহ। আল্লাহ কইন লাহুমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরাহ যারা আল্লাহর ওলি হই দিবা এরারে আল্লাহ দুনিয়ায় ধন্যবাদ দিবা দুনিয়ায় ফুলার মালা পরাইবা বড় চেহারার মালিক বানাইবা কবরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কবরে প্রশস্ত করে দিবা আল্লাহর ওলির কবরে আল্লাহ গুলজারে জান্নাত বানাইয়া দিবা হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের লাহুমুল বুশরা ধন্যবাদ দিয়া দিয়া ওলি আল্লাহরে তুলবা। একজন ওলি আল্লাহর সময় নেককার মানুষ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল এক গুড়া ফেরেশতা জমিনে পাঠায় কই না ওই আমার একজন ওলি আল্লাহ জমিন তো বিদায় হইছেন জমিনে যাও ইয়া আমার ওলিরে সময় গোসল করাইয়া কাফন বিন্দাইয়া জনরা করিয়া লওয়া নাইবা আমার ওলি আল্লাহর সামনে ইয়া তোমরা দিয়া যাইও আর আমার ওলি আল্লাহ লাগি তোমরা মাগফিরাতের দোয়া করিও। আমার ওলি লাগি তোমরা মাগফিরাতের দোয়া করিও আমার ওলি আল্লাহর সময় নিয়া খবর রাখবা রাখার বাদে আমার ওলি ডাইনে দি 70 গজ প্রশস্ত করিয়া দিও বামে দি 70 গজ প্রশস্ত করিয়া দিও আমার ওলি আল্লাহর জান্নাতি এখন চাদর বিছাইয়া দিয়াইও আর আমার ওলি আল্লাহরে কইয়াইও নাম কানামাতিল্লাহ ও আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি চাদর বিছাইয়া দেওয়া হইছে আল্লাহ কইছেন জান্নাতি ঘুম ঘুমাইতা কিয়ামতের আগে আর আপনারে জায়গা নিইত নাই। এর ওলি আল্লাহর বাদে ওলি দরবারে গেলে ওলি বানায় লা ইয়ারিফুল ওলি ইল্লাল ওলি এক ওলির চিন্তা হইলে আরে ওলি আল্লাহর দরবার সাধারণ মানুষ গরু রাখাল বেটা আল্লাহর ওলি চিনা সম্ভব নয় সাদুলাল সাহেবের চিনা সম্ভব নয় সাধারণ মানুষ ফুলতলি সাহেবের চিনা সম্ভব নয় লা ইয়ারিফুল ওলি ইল্লাল ওলি এক ওলির চিন্তা হইলে আরে ওলির দরকার। আর আমি সাধারণ মানুষ কোনটা জানি না ইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে মাত আরম্ভ করলাম আপনি নিজেও গুমরা হইলা আর অন্য মানুষের আপনি কিতা করলা গুমরা করলা। ওলি দরবার গেলে ওলি হওয়া যায় খানকার মাহফিল গেলে জাকিরিন হওয়া যায় জিকির করা যায়। সাইয়্যিদুনা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবার তাসাউফ কিতাবের 106 নম্বর পৃষ্ঠাত লেখেন আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে এক গুরু মানুষ গিয়া কইন আলী আপনি শাম দেশ লাগি বদুয়া করো গা হযরতে আলী কইন আমার রাসূলুল্লাহ শামর মুলক লাগি দোয়া করছেন কইছেন সর্বদা 40 জন আব্দাল ইখানে অবস্থান থাকবা আমি রাসূলুল্লাহ বদুয়া করা সম্ভব নাই। ও ঘটনা তো লেখছেন বলপি চাওয়ার করে দিন সূরা মাইস আল্লাহর আলী বড় বিরাগরা দিন সূরা মাইছে সূরা বাণী বাদে চুরি করিয়া বদরের টাইমে বাড়িয়ে যান সাইয়্যিদনা বড় বিজাব ঘুমাও কিন্তু ওলি আল্লাহর রাডারের মাঝে আল্লাহ বাসাইয়া দিলাইছেন বড় বিজাবে কই খেয়ে যাও বলে যাও আমি সুর বেটা
খাদিম রে কই না করে গোসল করাইয়া আনো, গোসল গিয়া খান দেওয়ার খাদিম সহ আমারে ছাড়ি দাও। কইবা বড় বীর যাবে আপনারে কিতা করবা আমি জানি না। বড় বীর যাবে ওযু গোসল তারে করাইয়া সামনে আনিয়া কইন বাবা তুমি আইছো চুরির তবে আইতে আর চুরির চাকরি নাই, আমার কাছে শাম দেশ খবর আইছে তোমার এদিকে আমি 40 নম্বরে ওজন আব্দাল বানাইতাম। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ ওর উপর দরজার নাম হইল আব্দাল। সুর বানাইলা যাও আমারে কিলা ওলি বানাইবা বলে আমার জুব্বাটা ভিন্দিলা আমার মাথিয়া না চোখ মুদিলাও। আল্লাহর ওলি বড় বীর যাবে তান কলবতনে এমন আসর দিছেন কিছু সময়ের ভিতরে কইন সামর মানুষ তুমি দেন 40 নম্বর আব্দাল লইয়া তোমার বাড়ি যাও। এতে বোঝা যায় ওলি আল্লাহ দরবারে গেলে সুর বেটা ফিরা যায়, অলির দরবারে গেলে রুহানি ফয়েজ হাসিল করা যায়, অলি আল্লাহর দরবারে গেলে সাধারণ মানুষ সোনায় পরিণত হয়ে যায়। সৈয়দনা বড় বীর রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এক মহিলা গেছেন, এখন সাহেব আমার 6 জন মেয়ে হয়ে গেছেন, সামনে জানাইছেন ইফিরা মেয়ে হইলে আমারে তালাক দিলাইবা, ইফিরা মেয়ে হইলে আমারে তালাক দিলাইবা। বড়বি যাবে কোন মা দগর মুজাও তোমারে আল্লাহ একজন ফুয়া দিবা। আর বেতালা ফিরে পাইলে জাগাত ফুয়া দিলাইলন, বীজ দিলাইলন। এটা কিন্তু ফির আসেন না চাও জমিন নাফরমান হল, এটা কিছু নাফরমান আসেন না নিবা চাও বগল ফিরত দরবার তো আওয়াজে দেখা যায় বেটি প্রেগনেন্ট হইস। নাউজুবিল্লাহ মিন যালিক। ফির সাহেবরে গিয়া গোলাপ ধরে আর ফির সাহেবর ফয়েজ হাসিল করে রাত 12টার বাদে লেফটন নিবাইয়া বাতি নিবাইয়া জিকির করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইটা বন্ড বীরের বিরুদ্ধে আমরা ওয়াজ করি। এর বাদে আমরা একটা এখন মাজার পূজারি জুড়ে হোকা। নাউজুবিল্লাহ মিন যালিক। ববিরা হইয়া তোমার আমি তোমার এই দোয়া করব আল্লাহ এই বছর ফুয়া দিবা। আল্লাহর বান্দি রাস্তার গিয়া ঘুরে গেছে কইন যদি বড় বীরে মাউলি লাইন যে আমার উপায় নাই বেটা আড়ুয়া বেটা তালাক দিলাইব। আয়া কয় বড় বীর সাহেব যদি মাউলি লাইন যে আমার উপায় নাই। বড় বীর সাহেব যজবার মাঝে আইছেন, চোখ মুজিছেন, দিয়ানোর মাঝে আইছেন, এখন মা বাড়ি যাও গিয়া দেখো আল্লাহ তোমার 6 বুড়ি ফুয়া বানাইয়া দিলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলাকমতা দান করছেন। হুজুরে বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যারারে ওলি বানায় নিরারে আলাদা 2টা চক্ষু দান করেন। সাধারণ মানুষকে যে চক্ষু দিয়া দেখে এই চক্ষু নাই, আল্লাহ 2টা নূরের চক্ষু ওলি আল্লাহরে গোপন দান করেন। এই 2টা চক্ষু দিয়া হুজুরে ফরমায়েন ইত্তাকু ফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই 2টা চক্ষু দিয়া আল্লাহর কুদরতের লীলা খেলা দেখা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের আমরার বাচ্চান করে ওলি দপ্তর নাম লেখা হলে ওকা আমিন। আল্লাহ আমরা জীবদ্দশা যত সময় অলি বানাইছ না, গুনাহনে পাক করছ না মালিক, আমরা রুটা কবজ করাইও না ওকা আমিন। আল্লাহ আমরার বংশ মানে আল্লাহ ও দয়ার আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলি আল্লাহ কল পয়দা করিয়া গেলে ওকা আমিন। মাশাআল্লাহ। হুসেন আহমদ সাহেব 10,000 টাকা দিবা ওকা মারহাবা। আল্লাহ তোমার বন্দার বাবা নাই, বাবার কবরে জান্নাতের বাগ বানাও, মারে মাফ করে দাও, রুজির মাঝে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। চিবলু মিয়া 5 লিটার তেল দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও, মালের মাঝে বরকত দাও। আমিন।